নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো টলিউডের থেকে। শাহরুখের গ্রেপ্তারির পর বিশ্বাস ব্রাদার্সদের দৌরাত্ম নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন দেব। তার মন্তব্য, যে যার কর্মফলে ভুগবে। হেরে যাওয়া মানুষকে নিয়ে আর কি বা বলা যেতে পারে। তার যখন ভালো সময় ছিল তখন বাকি সকলের খারাপ সময় এনে দিয়েছিলেন। বিগত কয়েক বছরে সিনেপাড়ার অন্দরে বহুবার এমন রব শোনা গিয়েছে যে টলিউডকে কার্যত দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিলেন স্বরূপ বিশ্বাস। এবার তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন ফেডারেশন সভাপতি গ্রেপ্তার হতেই ছাইচাপা আগুনের মতো সেসব ক্ষোভ লাভার মতো বেরিয়ে আসছে। তোলাবাজি, শ্লীলতাহানি থেকে শুরু করে তুগলকি স্টাইলে মুড়িমুড়কির মতো শিল্পী কুশলীদের নিষিদ্ধ করে দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টলিপাড়া দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সদের ওপর। অভিযোগ, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে হাতিয়ার করে টলিউডে একচেটিয়া আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ বিশ্বাস। বিগত কয়েক বছরে সিনেপাড়ার অন্দরে বহুবার এমন রব শোনা গিয়েছে যে টলিউডকে কার্যত দুর্নীতির আখড়ায় বানিয়ে ফেলেছেন স্বরূপ। এবার তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন ফেডারেশন সভাপতি গ্রেপ্তার হতেই ছাইচাপা আগুনের মতো সেসব ক্ষোভ বেরিয়ে আসছে। এবার টলিপাড়া ত্রাস স্বরূপের দুর্নীতির দায়ে 13 দিনের পুলিশি হেফাজতে যেতেই মুখ খুললেন বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রূপার মন্তব্য, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতেই মানুষের স্বাধীনতা ওভাবে গলা টিপে কেড়ে নেওয়া উচিত হয়নি। ভালো কাজ করেননি তিনি। দাদাগিরি করার জন্য খুব বেশি পাওয়ারফুল হতে হয় না, দু একজন থাকলেই যথেষ্ট। রূপার সংযোজন, ন্যায়সঙ্গতভাবে কেস দেবেন সকলে। এই ইন্ডাস্ট্রিতে কেউ বাচ্চা নয়, কেউ কুচি নয়। কি কেস দিচ্ছেন সেটা দেখে নেওয়া উচিত। 2022 সালে অভিনেতা বিধায়কের প্রযোজনা সংস্থা সোহম এন্টারটেইনমেন্ট এর 1,05,00,000 টাকা বিনিয়োগ করেছিলেন কৌশিক কর্মকার। লাল সুটকেসটা কোথায় নামের এই ছবির জন্যই ওই টাকা সোহম নিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে সেই সিনেমাও হয়নি, সোহমও টাকা ফেরত দেননি বললে অভিযোগ। অভিযোগকারীর দাবি, পাল্টা টাকা চাওয়া হলে সোহম নিজেকে বিধায়ক বলে পরিচয় দিয়ে হুমকি দেন। চুক্তিমাফিক সেই সিনেমায় অভিনয় করা তো দূরস্থ, এমনকি টাকাও ফেরত দেননি অভিনেতা। অভিনেতার সংস্থার ঠিকানা যেহেতু চারু মার্কেট থানার আওতায় পড়ছে, তাই সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছেই দ্বারস্থ হয়ে এফআইআর করেছেন কৌশিক কর্মকার নামের ওই জনৈক ব্যক্তি। গত 26শে জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জ যুব সংঘের অনুষ্ঠান ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। অভিযোগ, রাত 10:30 নাগাদ তার আসার কথা ছিল, কিন্তু অভিনেত্রী পৌঁছন প্রায় 1 ঘন্টা পর, রাত 11:30 নাগাদ। মঞ্চে উঠতে উঠতে তার 11:15 বেজে যায়। কিছুক্ষণ পর তার অনুষ্ঠান থামিয়ে মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্লাবের সদস্য তথা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মিমি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তনয় শাস্ত্রীকে। পরে জামিনে ছাড়া পেয়ে বিজেপিতে যোগ দেন তনয় শাস্ত্রী। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছিলেন তিনি। এবার সেই পরিপ্রেক্ষিতেই বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন হতে চলেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আদালতে হাজিরা দিতে হতে পারে অভিনেত্রীকে। আইনজীবী এবং বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। এবার আদালতে হাজিরা দিতে হতে পারে মিমি চক্রবর্তীকে।
গত 23শে জানুয়ারি ধুমধাম করে বিয়ে সারেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের আগে কাকপক্ষীতেও টের পায়নি তাদের বিয়ে, কিন্তু আইনি বিয়ে আর কোনো রাগঢাক নেই। সামাজিক বিয়ে 5 মাসের মাথায় স্বামী দেবমালা চক্রবর্তীর সঙ্গেই আইনি বিয়ে সারলেন অভিনেত্রী। আইনি বিয়ের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়িকা। খুব বেশি আড়ম্বর ছিল না, বরং মা বাবা পরিবারের সকলের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন মধুমিতা দেবমাল্য। আসন্ন জুলাই মাসেই বিয়ের 2 বছর পূর্ণ হবে। তার প্রাক্কালেই এলো সুখবর। মা হতে চলেছেন সোহিনী সরকার। যদিও শোভন কিংবা সোহিনী কেউ এই খবর ফাঁস করতে চাননি, তবে বাংলার সেলেব পাড়ার অন্দরে ফিসফাস তারকা দম্পতির সংসারে নাকি খুব শীঘ্রই খুদে সদস্য আসতে চলেছে। সূত্রের খবর, নতুন সদস্য আসার জন্য নাকি খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরেই মা বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। তবে এখনই এই বিষয়টি লাইমলাইটে আনতে চাইছেন না অভিনেত্রী এবং গায়ক। তাই আপাতত শোভন বা সোহিনীর কোনো ঘোষণাই শোনা যায়নি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।